ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ এমসিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। টপিক দেখে বুঝতে পারছো, ফার্স্ট সামেটিভ 2026 নবম শ্রেণী। এখানে দেখো ফুল মার্কস 40 এবং ইংরেজি বিষয় সময় 1.5 ঘন্টা। তো আমাদের 40 নম্বরের কি করতে হবে, প্রথম সামেটিভের পরীক্ষা কিন্তু দিতে হবে। তো তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত বা পর্ষদ থেকে দেওয়া যে ইংরেজি বইটি রয়েছে ব্লিস, সেখান থেকে কোনো স্কুলে 3টি বা কোনো স্কুলে 4টি, প্রথম যে 4টি লেসন সেখানে সিলেবাসে রয়েছে। আর আরেকটা বিষয় আমি বলতে চাইছি, আজকের যে ভিডিও সেটা কিন্তু শুধুমাত্র একটা সিন পোর্শন, কারণ আমাদের কিন্তু সেখানে কি থাকবে, প্যাসেজে কিন্তু প্যাসেজ বলবো না, যে কোশ্চেনে কিন্তু আমাদের কি থাকবে, সিন থাকবে, পাশাপাশি একটা আনসিন প্যাসেজ থাকবে, এছাড়াও গ্রামার থাকছে, এবং সর্বশেষ কিন্তু মাথায় রাখবে আমাদের কি থাকবে, রাইটিং স্কিলও কিন্তু থাকবে। এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের কত নম্বর, 40 মার্কস। আমাদের 40 নম্বর যে পরীক্ষা, এই 40 নম্বরে এই সব কিছুই কিন্তু থাকছে। তো আজকে এই ভিডিওতে শুধুমাত্র আমি একটি সিন সেট সেটা আলোচনা করছি। তো চলো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। রিডিং কম্প্রিহেনশন সিন, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ডু দ্য টাস্ক দ্যাট ফলো। অর্থাৎ নিচের যে প্যাসেজটি রয়েছে সেটি পড়ো এবং যে সমস্ত কাজগুলো দেওয়া রয়েছে, টাস্ক দ্যাট ফলো, যে সমস্ত কাজ অর্থাৎ প্রশ্নগুলো দেওয়া রয়েছে, অ্যাজ ডাইরেক্টেড ইউ হ্যাভ টু ডু বা ডু অ্যাজ ডাইরেক্টেড, তোমাদের কিন্তু নির্দেশ অনুযায়ী সেগুলো পরিবর্তন করতে হবে। প্যাসেজটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো, তোমাদের একদম প্রথমে যে টেক্সটটা রয়েছে টেলস গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা, সেখান থেকে কিন্তু এই টেক্সটটি তুলে দেওয়া রয়েছে। তো টেক্সটটি ভালো করে লক্ষ্য করো যে ওয়ান ইভিনিং থেকে আমাদের একদম সর্বশেষ হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, এতদূর পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকেই আমাদের কিন্তু আজকের সিন পোর্শনের প্রশ্নগুলো করতে হবে। কি প্রশ্ন সেট রয়েছে সেগুলো লক্ষ্য করো। দেখো বলা হয়েছে রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্য যদি হয় আমাদের কি লিখতে হবে, টি লিখতে হবে। অ্যান্ড এফ ফর ফলস, প্রোভাইডিং সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ, প্রত্যেকটির জন্য কিন্তু আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, অর্থাৎ কোন বাক্য দেখে আমি বুঝতে পারলাম সেই বাক্যটি টি হয়েছে অথবা এফ হয়েছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য মান্থলি মার্কেট, ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদু কি করছিলেন, ওয়াজ রিটার্নিং ফিরছিলেন, ফ্রম দ্য মান্থলি মার্কেট সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন, ওখানে দেওয়া রয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে তিনি মাসিক বাজার থেকে ফিরছিলেন। অর্থাৎ মান্থলি মার্কেট কি, যে কোনো বাজার যেটা মাসে একবার হয় এক কথায়। তো সেই অর্থে এটি কিন্তু পুরোপুরিভাবে কি হচ্ছে, ফলস হচ্ছে। এবং ফলস কেন হয়েছে সেই সাপোর্টিং স্টেটমেন্টটাও কিন্তু আমাদের লিখতে হবে। সেটি কোথায় দেওয়া রয়েছে একটু দেখে নাও। একদম প্রথমে লাইনটি লক্ষ্য করো, ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, তাহলে সেই বাক্যটি আমরা ফলস লিখছি। বি নাম্বারে যেটা দেওয়া রয়েছে, দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ হাইল্যান্ড, হাইল্যান্ড বলতে উঁচু ঢিবি বা উঁচু জায়গা। তো কোনো এক উচ্চভূমির উপরে এ গ্রুপ অফ মেন, অনেকগুলো মানুষ ছিল, এ গ্রুপ অফ মেন, সেটা বাক্যটা কি হবে, ঠিক না ভুল হবে সেটা প্রথমে লিখতে হবে। এটা কিন্তু অবশ্যই ঠিক। কেন ঠিক, বাক্যটি লক্ষ্য করো, এখান থেকে লক্ষ্য করো, দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল অ্যাওয়ে। তো মাউন্ট বলতে কি, উঁচু ঢিবি, ঠিক আছে, উঁচু ঢিবি উঁচু জায়গা। তো উঁচু ঢিবিতে কি ছিল, এ গ্রুপ অফ মেন, কতগুলো মানুষ ছিল। তাহলে এটি কিন্তু আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখছি এবং বাক্যটিকে কি লিখছি, ট্রু লিখছি। 2 নম্বরে লক্ষ্য করো, কমপ্লিট দ্য ফলোইং টেকিং ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ, উপরে যে পার্টটি রয়েছে সে পার্ট থেকে তথ্য নিয়ে আমাদের কি করতে হবে, কমপ্লিট দ্য ফলোইং। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব আপ, তো যদিও তোমরা এখানে আন্দাজ করতেই পারছো, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব আপ আ ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা কোথায় উঠেছিলেন, একটি বট গাছে কিন্তু উঠে গিয়েছিলেন, সিং দ্য টাইগার, সেই বাঘটিকে দেখে। তাহলে প্রথম যে ব্যানিয়ান ট্রি সেটা কোথায় দেওয়া রয়েছে, তোমরা টেক্সট একটু খুঁজে নাও, পেয়ে যাবে। বি নাম্বারে, উইথ নাইট ফল দ্য ফরেস্ট গ্রিউ, রাত্রি আসাতে বন আস্তে আস্তে কি হয়ে পড়েছিল, ফরেস্ট গ্রিউ, কি হয়েছিল,
এই লাইনটি আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখান থেকে উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে, তাহলে ডার্ক অ্যান্ড সাইলেন্ট কিন্তু লিখতে হবে। ডার্ক অ্যান্ড সাইলেন্ট, বন কি হয়েছিল? ডার্ক অ্যান্ড সাইলেন্ট, অন্ধকার হয়ে পড়েছিল এবং নীরব হয়ে পড়েছিল। তাহলে কি লিখবো? উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, ডার্ক অ্যান্ড সাইলেন্ট। সি নাম্বারটা লক্ষ্য করো, দ্য ম্যান হু হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটি যিনি কি করেছিলেন, বাঘটিকে অপেক্ষা করতে দেখছিলেন, ওয়াজ, তো তার সম্পর্কে কিছু অবশ্যই বলা রয়েছে, সেই অংশটা আমরা একটু দেখে নিই। দেখো, দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটি বাঘটিকে অপেক্ষা করতে দেখলো। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, বিউইল্ডার্ড বলতে কনফিউজড, স্টান্ড, হতভম্ব হয়ে যাওয়া, ঠিক আছে, কনফিউজড, তাহলে এটা হবে কনফিউজড। তাহলে মানুষটি কি হয়েছিল? ওয়াজ পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে, ওয়াজ মাচ বিউইল্ডার্ড। এই অংশটুকু কিন্তু আমরা সেই কমপ্লিট করার জন্য লিখব। তাহলে দ্য ম্যান হু হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং ওয়াজ মাচ bewildered, ঠিক আছে। 3 নাম্বার, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, যদি এখানে একটি কোয়েশ্চেন দেওয়া রয়েছে, নিচের প্রশ্নটি উত্তর দাও, কোয়েশ্চেন অবশ্যই নয়। হোয়াট ডিড দ্য টাইগার ডু হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব আপ আ ব্যানিয়ান ট্রি, অবশ্যই কোয়েশ্চেন মার্ক। তো ভোলা গ্র্যান্ডপা যখন বটগাছে উঠেছিলেন, হোয়াট ডিড দ্য টাইগার ডু, বাঘটি কি করেছিল? তাহলে গল্পটা পড়ে আমরা কিন্তু দেখেছি বাঘটি কিন্তু কি করেছিল, সে বটগাছের চারপাশে 100 বার কিন্তু পাক দিয়েছিল। তাহলে সেই লাইনটা কোথায় রয়েছে খুঁজে বের করে আমাদের কিন্তু লিখতে হবে। দেখো এখানে দেওয়া রয়েছে, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি বলতে সঙ্গে সঙ্গে একটি কি বটগাছে উঠে পড়েছিল। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, তাহলে আমরা এতদূর পর্যন্ত কিন্তু লিখলেই হবে, দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ শ্রেণ থেকে আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী আপডেট অবশ্যই তোমরা পাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।